মাদারীপুরের শিবচরে বিদেশ ফেরত তরুণ রাসেল নিজ উদ্যোগে গড়ে তুলেছেন কমলা সাম্রাজ্য। তার এই বাগানের কমলা এখন স্বাদে ও মানে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দূর দূরান্ত থেকে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন বাগানে। তবে শুধু কমলা বাগানেই সীমাবদ্ধ থাকতে চান না রাসেল। জানান সরকারি সহযোগিতা পেলে তার এই উদ্যোগ আরও বড় করার পরিকল্পনার কথা। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দিতে বাবা শওকত হোসেনের গড়ে তোলা কমলা বাগান নতুনভাবে সাজিয়ে সফল হয়েছেন বিদেশ ফেরত রাসেল হোসেন। প্রায় ৬ বছর আগে ১ বিঘা ৩৩% জমিতে ৬০টি ছোট জাতের কমলা গাছ লাগানো হলেও প্রথম দিকে ফলন ভালো ছিল না। সৌদি আরব থেকে ২০২২ সালে দেশে ফিরে কৃষির প্রতি ভালোবাসা থেকেই বাগানের দায়িত্ব নেন রাসেল। নিয়মিত যত্নে গাছগুলো সতেজ হয়ে ওঠে। ২০২৪ সালেই পান সফলতা। এখানে কমলা আছে, মালটা আছে, পেয়ারা আছে, ড্রাগন আছে, লেবু বাগান আছে। হ্যাঁ, পাশাপাশি আরো অন্যান্য কিছু করবো ইনশাল্লাহ। রাসেলের বাগানের কমলা কোনো ক্ষতিকারক রাসায়নিক ছাড়া উৎপাদিত হওয়ায় স্বাস্থ্যকর। এ কারণে সুস্বাদু এই কমলার প্রতি ক্রেতাদের আগ্রহও বেশি। অনেকেই বাগানে এসে কমলা কিনছেন ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে। মোবাইলে দেখা তারপর আসে এই যে ঘুরতে আইছি, দেখতে আইছি। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কমলা বাগানে কমলা দেখার জন্য। এটা বিদেশে চাষ হইতো, এখন বাংলাদেশের চাষ হইতাছে। আমরা দেখেও অনেক মজা পাইতাছি, খুশি হইতাছি। এমন উদ্যোক্তাদের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা সর্বোত্তম সহযোগিতা তাদেরকে প্রদান করব এবং টাইম টু টাইম এই পরামর্শ প্রয়োজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় তাদের পাশে আছে এবং পরামর্শ প্রদান করবে। কমলার পাশাপাশি মালটা ও পেয়ারা গাছ রয়েছে তার বাগানে। সরকারি সহযোগিতা পেলে আরো বড় পরিসরে কমলা চাষের পরিকল্পনা রয়েছে রাসেলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।